نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে মুসলমানদের হক সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কি বললাম? মুসলমানের হক সম্বন্ধে আলোচনা। যেমন হাদিস শরীফ এর তর্জমা পড়ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এক মুসলমানের অপর মুসলমানের উপর 6টি হক রয়েছে। কটা হক? এক মুসলমানের অপর মুসলমানের উপর 6টি হক আছে। প্রত্যেক মুসলমানের প্রতি প্রত্যেক মুসলমানের 6টি হক আছে। তার মধ্যে 1 নাম্বার, মানুষকে সালাম দিবে। কি করবে? মানুষকে সালাম দিবে, সালামের প্রসার ঘটাবে। রাস্তায় যাকে দেখা হবে সালাম দিবে। কেমন করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালামের প্রসার ঘটাবে, বেশি বেশি করে সালাম দিবে, তখন একে অপরের মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। কি বললাম? একে অপরের মহব্বত বাড়বে। আর যখনই আমার মুসলমানের ভাইয়ের প্রতি আমার মহব্বত বাড়বে, আন্তরিকতা বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, রাজি হবেন, খুশি হবেন। আর আল্লাহ পাক যদি আমাদের উপর খুশি হন, রাজি হন, সন্তুষ্ট হন, তাহলে আমাদের জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বললাম? জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। যাকে রাস্তায় দেখবো, যে আমি বুঝবো যে এটা ঈমানওয়ালা মানুষ, তখন আমি তাকে সালাম দেব। আগে সালাম দেব। এই নয় যে আমি হাফেজ, আমি হাজি সাহেব, আমি মৌলভী সাহেব, আমাকে আগে সালাম দেখ একটা সাধারণ মানুষ, এটা নয়। যখনই মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে সালাম দিবে। আসসালামু কাবলাল কালাম। সালাম কথার পূর্বে সালাম দিবে। এ নয় যে আপনি বললেন, চাচা ভালো আছেন? চাচা বললো, হ্যাঁ বাবা ভালো আছি, তখন বলছে আসসালামু আলাইকুম। এটা করা যাবে না। আগে বলতে হবে আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন। মুসাফা করবে, হাতে হাত দিয়ে মুসাফা করবে। মুসাফায় কি বলবে? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করুন, ক্ষমা করুন। এই দোয়া পাঠ করবে। তাহলে যখনই আমি মুসলমান হয়ে, আমি ঈমানদার হয়ে, যখন আমি অপর মুসলমানের সালাম প্রসার ঘটাবো, তখন শান্তি অবতীর্ণ হবে। এ হলো মুসলমানের হক। এটা হলো মুসলমানের হক। যখন মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দেখা হবে সালাম দিবে। দ্বিতীয় নাম্বার, যখন কেউ আপনাকে দাওয়াত করবে, নিমন্ত্রণ দিবে, তাহলে তার দাওয়াত কবুল করতে হবে। আপনাকে ধরেন একজন বড় লোক ধনী মানুষ দাওয়াত করলো,
আপনি মনে মনে চিন্তা করছেন যে ওর বাড়ি আমি যাব, ও ভালো খাবার খাওয়াবে আমাকে, মিষ্টি, চমচম, গোশত, ভাত, বিরিয়ানি, পোলাও, খুরমা ইত্যাদি সে খাওয়াতে পারবে, ওর দাওয়াতটা কবুল করব, ওর বাড়ি খেতে যাব, ও নিমন্ত্রণ দিয়েছে, কেন যাব না, যাব। এটা যদি আমরা ধারণা করি তাহলে ঠিক হবে না। আপনাকে একটা গরিব মানুষ দাওয়াত করুক বা একটা ধনী শ্রেণীর মানুষ দাওয়াত করুক, সবারই দাওয়াত কবুল করতে হবে, গ্রহণ করতে হবে, তার বাড়ি যেতে হবে। এটা হলো ইসলাম, এটা বিশ্বনবীর চরিত্র, আখলাক, কৃষ্টি, কালচার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনারা দাওয়াত করেছেন তিনি দাওয়াত কবুল করেছেন, সুবহানাল্লাহ। এটা হলো নবীর চরিত্র। আর এই নবীর হুকুম যখন আমরা মানব, নবীর মোহাব্বত আমার অন্তরে জন্মাবে। আমি নবীর কৃষ্টি কালচার মানব না, নবীর নুরানি তরিকা অনুযায়ী জীবনযাপন করব না। আমি মনে মনে আমি ভাববো যে আমি নবীর বড় উম্মত, আমি বড় নবীর উম্মত, কিন্তু নবীর চরিত্র, নবীর দাড়ি, নবীর টুপি, নবীর কৃষ্টি কালচার, চরিত্র, এগুলো আমার ভিতরে আমি আনতে পারছি না, কিন্তু আমি দাবি করছি আমি নবীর উম্মত। হবে? হবে না। এই জন্য ভাই, নবী কি করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার পথে, বলার পথে কেমন করে তিনি বাস্তবায়ন করেছেন, কেমন করে চলেছেন, মানুষের সঙ্গে কেমন লেনদেন করেছেন, কেমন সাক্ষাৎ করেছেন, কেমন ভালোবাসা দিয়েছেন মানুষকে, এগুলো আমাদের ফলো করতে হবে। যদি আমরা ফলো করে আমরা বিশ্বনবীর দিন অনুসারে আমরা যদি চলতে পারি, আমরা কামিয়াব হয়ে যাব, সফল কাম হয়ে যাব, সাকসেসফুল হয়ে যাব। তাহলে আমাদেরকে কেউ যদি দাওয়াত করে, আলহামদুলিল্লাহ, আমরা দাওয়াত কবুল করব, চাহে সে ধনী হোক আর গরিব হোক। মনে মনে করবো গরিব মানুষ কি খেতে দিবে, তার খাবার হয়তো ভালো হবে না, ইন্টারেস্টিং খাবার হবে না, অতএব ওর বাড়ি যাওয়া যাবে না, এটা নয়। যে দাওয়াত করবে দাওয়াতকে গ্রহণ করতে হবে, কবুল করতে হবে, করবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর, যখন তাহার হাঁচি আসে, যখন কোনো ব্যক্তির হাঁচি আসে, হাঁচি করে যখন হাসে, সে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? যখন একটা মানুষ হাঁচি আসবে, হাঁচার পরে সে বলবে আলহামদুলিল্লাহ, পাশের যে মানুষটা বসে থাকবে, যে শুনবে, সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আপনি ওর জবাব শুনলেন, যখন সে ইয়ারহামুকাল্লাহ বলল, তাহলে আপনি কত সন্তুষ্ট হবেন যে আমি আল্লাহর প্রশংসা করছি, এই ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে, কত খুশি। এ নবীর চরিত্র, এ নবীর অনুসরণ করা, এ আমরা নবীর অনুসারী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুকরণ করে যদি আমরা কবরে যেতে পারি, কতই না আমাদের লাভ। লাভ নাই, লাভে লাভ। এই জন্য আমরা দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে তিনি যেটা বলবেন সেটাই আমাদেরকে পাই টু মাই মেনে নিতে হবে। কি করতে হবে? পাই টু পাই মেনে নিতে হবে। যদি আমরা মানতে পারি, কামিয়াব হয়ে যাব। তারপর কি বলছেন? তখন ওহার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ, সে তোমার প্রশংসা করছে, আমি তাকে দোয়া করছি
ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তুমি তাকে রহম করো, তুমি তাকে দয়া করো। এই দোয়া যদি আমি তার জন্য করি, আল্লাহ পাক তিনি আমার উপর সন্তুষ্ট হয়ে বলবে, বান্দারে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দ্বীনের কথা বলেছিল, ওই কথাগুলো তোমরা মেনে নিয়েছিলে, আমল করেছিলে, আমি তোমাদের উপর সন্তুষ্ট ছিলাম, রাজি ছিলাম। আজ তোমাদেরকে কিয়ামতের বিভীষিকার ময়দানে পুরস্কৃত করব বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি পুরস্কার করেন, আমাদেরকে আর কে জাহান্নামের দিকে আমাদেরকে দিতে পারে? আর জান্নাত থেকে কে আমাদের বাধা দিতে পারে? তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি অনুযায়ী যদি আমার জীবন যাপন করতে পারি, যদি আমল করে যেতে পারি, তাহলে আমি ইহ জগৎ পর জগৎ সব জায়গায় আমি কামিয়াব হয়ে যাব বলে সুবহানাল্লাহ। আর যদি নবীর কথা না শুনে, নবীর চরিত্র যদি আমার ভিতরে না আনতে পারি, নবীর পোশাক, নবীর চলন, নবীর বলন সব কিছু আমার ভিতর আনতে হবে। যদি আমি নবীর চরিত্র আমি গড়তে পারি, আল্লাহ পাক তিনি আমাদেরকে মাফ করে দিবে বলে সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, মরণাপন্ন অবস্থা, অসুখ হয়ে কাতরাচ্ছে, এই অসুস্থ ব্যক্তিকে দেখতে আমাদের যেতে হবে। তখন তাকে দেখতে যদি আমরা যাই, আল্লাহ পাক তিনি বলবেন কাল কিয়ামতের দিনে, ওগো আমার বান্দারা, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। বান্দা বলবে, আল্লাহ আমি তো প্রথম শুনছি যে আপনি অসুস্থ হয়েছিলেন। যদি আমরা জানতাম যে আপনি অসুস্থ হয়েছিলেন, আমরা কি আপনাকে না দেখে আমরা থাকতে পারতাম? আপনাকে আমরা দ্রুত বেগে চলে যেতাম দেখতে। ও আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি রব, তুমি ক্ষমতাবান, তুমি সৃষ্টিকর্তা। তোমার জীবনেও কোনোদিন অসুখ হয় নাই, তুমি কোনোদিন অসুস্থ হও নাই। আল্লাহ বলবে, বান্দারে, ওই পৃথিবীতে অমুক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল, কাতরাচ্ছিল, ছটফট করছিল, ওখানে যদি তুই যেতিস ওকে দেখা করতে, সাক্ষাৎ করতে, তবে তুই আমার সঙ্গে সাক্ষাৎ করতিস বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা অসুস্থ হয়েছিল, আমার বান্দা, তুই ওখানে যাস নাই, ওখানে যদি যেতিস আমাকে পেয়ে যেতি। আল্লাহ পাক তিনি কাল কিয়ামতের দিনে এরকম করে প্রশ্ন করবেন, যারা বান্দাদের কাছে এরকম করে বলবেন। তারপর যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার জানাজায় শরীক হতে হবে, অংশগ্রহণ করতে হবে, তার জানাজায় যেতে হবে। এগুলো হলো মুসলমানের আর এক মুসলমানের প্রতি হক। আমি মুসলমান, আমার অপর ভাই মুসলমান যখন মৃত্যুবরণ করবে, তার জানাজায় আমি যাব না, হতে পারে না। আমাকে অবশ্যই যেতে হবে। আমার কর্তব্য, আমার নৈতিক দায়িত্ব যে আমার মুসলমান ভাই, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী ইন্তেকাল করেছে, ওর জানাজায় আমায় শরীক হতে হবে এবং তার দাফনের কাজ সুসম্পন্ন করতে হবে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাক জবানে বলেছেন,
কোন ব্যক্তি যদি জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহ পাক তাকে 2 কেরাত নেকি দান করে। বলে সুবহানাল্লাহ। সে যদি আবার দাফন করে ওই মানুষকে কবরস্থ করে, কবরে গিয়ে 2-3 বার মাটি দেয়, তাহলে সুবহানাল্লাহ।